কথাটা বলি। এখন একটা ধারা এসেছে, কীর্তন করতে গেলেই নৃত্য হয়, আর সেই নৃত্য দেখা যাচ্ছে ঘরানার নৃত্য, হয় কত্থক, নয় ভারতনাট্যম, নয় ওড়িশি ইত্যাদি। মনে রাখবেন, নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলছি, যারা কীর্তন করছেন, কীর্তন করে নৃত্য করছেন, জানবেন মানবেন, কীর্তনে নৃত্য করবার জন্য নৃত্য আলাদা করে মাস্টার ডেকে শিখতে হয় না। কীর্তনের নৃত্য হচ্ছে ভাবের নৃত্য, ভেতর থেকে আসে, আর এই ভেতর থেকে ভাবটা এসে এই হাত পায়ের মধ্য দিয়ে প্রকাশ পায়, যেভাবে যাবে সেভাবেই হবে। এখন একটা ধারা এসেছে, কীর্তনে নৃত্য করতে গেলে সে বাবারে বাবা, যা বাবা, বলা নাই কমা নাই, যেন আগুন লেগেছে ঘরে। এই নৃত্য কীর্তনের নৃত্য নয়, কীর্তনের নৃত্য হলো ভাবের নৃত্য। হরে কৃষ্ণ, বলে বৃন্দাবন ধামে কি, হে বলি ভাই রাধা ঠাকুরানী কি, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি। প্রাণের প্রাণ গৌর সুন্দর সন্ন্যাসীর বেশে, আপনারা জানেন 12 দিন পর শান্তিপুরে এসেছিল, মায়ের সঙ্গে সাক্ষাৎ, এমনকি নদিয়াবাসী, ফুলিয়াবাসী, শান্তিপুরবাসী সকলের সঙ্গে সাক্ষাৎ। অবশেষে মায়ের আদেশ নিয়ে প্রাণের প্রাণ গৌর সুন্দর সাক্ষাৎ চৈতন্যদেব ভগবান, তিনি কি করলেন, সাধুর বেশে মায়ের শ্রীমুখের আদেশের অপেক্ষায় রইলেন। মা বলুন আমি কোথায় থাকব? তা মা বলে দিলেন, কাছের তীর্থ নীলাচলে থাকো। যেই বলেছে নীলাচল, দাও মা বিদায়, ও মা দাও মা বিদায়, ও মা শান্তিপুর পড়ি হরি, যাব নীলাচল পুরি, ধরি মাগো মা তোমারি পায়, দাও মা বিদায় মাগো, ও মা কহিমা তোমার চরণ ধরে, কহিমা চরণ, না না এ জন্ম নয় জন্মান্তরে, তব পুত্র যেন মরে, ও মা তব পুত্র যেন মরে, কহিমা তোমার চরণ ধরে, ও মা দাও মা বিদায় মাগো, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আশীর্বাদ মাথায় নিয়ে ভগবান চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে, দলবল নিয়ে, সঙ্গে অগ্রজ শ্রীপা নিত্যানন্দ গোসাই, তিনিও চললেন। চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, ঊর্ধ্বশ্বাস, পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, হরি বল হরি বল, হরি বল হরি বল, আনন্দের অপরু হিল্লোল, অপরু হিল্লোল, অপরু হিল্লোল, চলে পণ্ডিত জগদানন্দ নিত্যানন্দ রায়, গায় হরি গুণ গানে করি পথে চলি যায়, আজ হরি গুণ গানে করি পথে চলি যায়, হরি গুণ গান করি পথে চলি যায়, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। এইভাবে হরিনাম নিয়ে প্রভু আমার ছুটছে, উদ্দেশ্য নীলাচল, কিন্তু হঠাৎ করে একটু বাঁক খেয়ে গেল। তথ্যগত বিচারে যেখানে তিনি এসে বসলেন না, যেখানে এসে শুয়ে পড়ে ভক্তি করলেন, বর্তমানে বালেশ্বর স্টেশনে নেমে 7 মাইলের পথ অতিক্রম করবার পরে, 7 মাইল পথ অতিক্রম করবার পরে গ্রামের নাম রেমুনা গ্রাম, আকরার নাম হচ্ছে গোপীনাথের আকরা, মানে মন্দির ভাগে যে বিগ্রহ, সেই বিগ্রহখানি হলেন গোপীনাথজি। এই গোপীনাথকে দেখতে দলে দলে আজ এখন লোক যায়। এর মূলে হচ্ছে চৈতন্যদেব, মূলে হচ্ছে আমার শ্রীপা নিতাই চাঁদ। সেদিন এই 2 ভাই মিলে যুক্তি করে সব নিয়ে যদি ওই রেমুনায় না পৌঁছত, তাহলে আজকে আমার আপামর জনসাধারণের মনের ভেতরে কখনো ইচ্ছা জাগতো না
যে নীলাচলে যাওয়ার পথে একবার রেমুনা গ্রাম ঘুরে যাই। আজকে ওই রেমুনা গ্রামে গোপীনাথের মহিমা যদি কীর্তন না করতেন চৈতন্যদেব শ্রীমুখে, তাহলে আজ অজানা থাকতো আমার, অজানা থাকতো আপনাদেরও। পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রী মুখনিসৃত বাণী এই ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি শ্রীলকৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ ওই তাল পাথার গ্রন্থ তার মধ্যে লিখে দিয়ে গেলেন। ভগবান চৈতন্যদেব সাঙ্গপাঙ্গ নিয়ে এসে গোপীনাথের আখড়ায় বসে, এই গোপীনাথের আখড়ায় বসার আগে শুয়ে পড়ে ভক্তি করেছে। যেই ভগবান চৈতন্যদেব শুয়ে পড়ে ভক্তি করেছে, এখানে প্রশ্ন মনে জাগে না? যিনি ভগবান তিনি শুয়ে পড়ে প্রণাম করছে, কাকে প্রণাম করছে? গোপীনাথকে। তা গোপীনাথ আর চৈতন্যে কোনো ভেদ আছে? তাহলে কেন শুয়ে পড়ে প্রণাম? জীব শিক্ষা, জীব শিক্ষা দিলেন যে ভগবত দর্শনে এসে যদি প্রণাম করতে হয় ছেলেদের, তাহলে শুয়ে পড়ে প্রণাম, আর মেয়েদের হাঁটু গেড়ে প্রণাম। কিন্তু প্রণামের এখন তো ছিড়িবিড়ি অন্যরকম। পথ ধরে যাচ্ছে, যদি কোনো মন্দির দেখলো, মন্দিরে বিগ্রহ যাই হোক না কেন, দেখবেন নাকের মধ্যে ঠোকা দিয়ে চলো। এই প্রণামে নিজের শান্তি হলো যে আমি প্রণাম করলাম, আমি শ্রদ্ধা করলাম, কিন্তু পৌঁছলো না। শাস্ত্র বলছে পৌঁছতে হবে, তাই সিদ্ধান্ত অনুসারে দিতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে চিৎকার হচ্ছে কেন? বসার জায়গা, মানে বসার নিয়ে, বসার জন্য। আস্তে মনে রাখবেন, মাথায় রাখবেন, করোনা আবার আসছে। আস্তে আস্তে, ভয় পাবার কিছু নাই, ভয় পাবার কিছু নাই, আতঙ্ক হবার কিছু নাই। তবে এটা ঘোষণার প্রয়োজন, তাই আমি মাইকে বলছি, আমাদের সকলেরই সাবধানতার মধ্য দিয়ে চলতে হবে, না হলে আবার আমাদের সেই লকডাউনের মধ্যে থাকতে হবে। লকডাউনে থাকাটা কিন্তু সব থেকে কষ্টকর। খেতে পেলাম কি পেলাম না এটা বড় কথা নয়। লকডাউনে খেয়েছে সবাই, না খেয়ে মরেছে কারা? না খেয়ে মরেছে কীর্তন দল নয়। অনেকে ভেবেছে কীর্তন দল, কীর্তন বন্ধ হয়ে গেছে, কি করে চলবে? কে বলেছে? হিউজ টাকা নিয়ে কীর্তন করছি, চলবে মানে? 10 বছর লকডাউন থাকলেও চলবে। বাস্তব কথা, অস্বীকার করা যায় না। আস্তে মনে রাখবেন, মাথায় রাখবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন। লকডাউনের সময় কষ্টে ছিল কারা? নাম দল, যারা যারা দিনরাত্রি অহরহ নাম রাখে, যাদেরকে কন্ট্যাক্ট করেছেন 1500 টাকায়, 2000 টাকায়, 5000 টাকায়, 3000 টাকায়, তারা কষ্টে ছিল। কৃষ্ণপাল কষ্টে ছিল না। আমি আমার কথা বলি, কাউকে টানাটানির দরকার নেই, আমার কথা বলি। কম টাকা নিয়ে গান করি, বাবারে বাবা, প্রশ্ন করবে না লোকে? একটা লকডাউন মাত্র কয়েকদিন, কয়েক মাস, বোধহয় 8-9 মাস ছিল, তার মধ্যে হাহাকার। বাপরে বাপ, কি চিন্তা, কি চিন্তা, কি হবে, কি হবে, কি হবে, মানে কিছুই হবে না, সব ঠিক আছে। এই তো মানুষ জড়ো হয়েছে, মরে গেছে। তা মনে রাখবেন, মাথায় রাখবেন, মহামারী যখন আসে একটা ধ্বংস তো হবে। ভাঙন তো গঙ্গায় ভাঙন ধরলে তো ভাঙন হবেই। তো সেই কারণে ভাঙন একটা হয়েছে মাত্র, আতঙ্ক হবার কিছু নাই। আমিও চলে যেতে পারতাম, কেউ তো আমাকে আটকাতে পারতো না, না পরিবার না ডাক্তার। তা অতএব আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কিছু না করি অন্তত মাস্কটা ব্যবহার করতে হবে। স্যানিটাইজার হাতে ব্যবহার না করতে পারলো, মাস্কটা মুখে নিয়ে কথা বলতে হবে, এটা উচিত। কারণ একটা এসেছে যখন ধাক্কা, সেই ধাক্কাটা আমাদের সামলাতে অন্তত আরো কয়েক বছর লাগবে। অতএব আমরা বাঙালি জাতি যারা, আমরা আশা করি ভগবানের কাছে যে হে ভগবান, আর যেন সেই দিন আমাদের দেখতে না হয়, পরিচিত অপরিচিত ব্যক্তিকে যেন হারাতে না হয়। তাই সবাই মিলে চিৎকার করে বলুন, এত কলরব যখন, নিশ্চয়ই এটাও কলরব হবে। চিৎকার করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরে। এই হচ্ছে আমাদের শক্তি। এই হরিনাম আশ্রয় করে থাকলে
সব অমঙ্গল দূরে যায়। আজকে একটা কথা আমার মনে পড়ে গেল, সভাতে দাঁড়িয়ে বলি। বিপ্লবীদের কথা তো আমরা ভুলে যাই, যে বিপ্লবীর প্রতি কত অত্যাচার হয়েছে, হাতের নখগুলো পর্যন্ত তুলে নেওয়া হয়েছিল। নখ বলতে নখ কাটি যে, তার কিন্তু কোনো কষ্ট হয় না, একটু কনুইয়ের দিকে যদি ব্লেডটা পড়ে যায় তখন রক্ত ঝরে, তখন একটু লাগে। আর ভাবুন তো, গোটা নখটা যদি তুলে দেয়। কোন বিপ্লবীর এই হাতের নখগুলো তুলে দিয়েছিল, পায়ের নখগুলো তুলে দিয়েছিল? বিপ্লবী মাস্টারদা সূর্য সেন, স্বর্গীয়। সেই মাস্টারদা সূর্য সেনের কথা দিয়ে আজকে সকলকে জানাতে চাই এই সভাতে দাঁড়িয়ে। তার একটা কথা আছে, সেই কথাটাই হলো, তিনি বলছেন জীবের উদ্দেশ্যে, ভগবানের প্রতি মানুষের যদি অটুট বিশ্বাস থাকে তাহলে মানুষের সকল দুঃখ দূর হয়। কি বলল? বলুন কি বলল? শুনলেন তো এই মাত্র, বলুন। মাস্টারদা সূর্য সেন কি বললেন? ভগবানের প্রতি মানুষের যদি অটুট বিশ্বাস থাকে তাহলে সকল দুঃখ দূর হয়। এইসব কথাগুলো ঘরে আলোচনা করবেন, ছেলে মেয়েদের কানে যাবে, বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা বাড়বে। মনে রাখবেন, বিপ্লবীদের ভুলে গেলে হবে না, শুধু কীর্তন শুনলে হবে না আর কীর্তন করলে হবে না, কারণ আমার কথাবার্তা একটু অন্যরকম, কারোর সাথে মিলবে না। আমি বলবো, মনে রাখবেন, মাথায় রাখবেন, এই যে কীর্তন করছি, এত সব জড়ো হয়েছি, এটা বিপ্লবীদের অবদান। আজকে ভারতবর্ষ তারা নিজেদের প্রাণ বলিদান দিয়ে যদি স্বাধীন না করে দিয়ে যেত, কোথায় কি করে করতেন টহল কীর্তন? কি করে করতেন? হ্যাঁ, মন্দির ভাগে বিগ্রহ বসিয়ে সেবা পূজা কি করে এইভাবে জড়ো হতে? তাই বিপ্লবীদের অবদান ভুলে গেলে হবে না, বিপ্লবীদের স্মরণ করতে হবে, মর্যাদা দিতে হবে, তাহলে ভগবানও আমাদের প্রতি প্রসন্ন হবে। এই কথার বিশ্রাম রেখে চলুন যাই। ভগবান চৈতন্যদেব, যিনি নিজে ভগবান, তিনি শুয়ে পড়ে ভক্তি করলেন। কাকে করলেন? অচল ভগবান গোপীনাথ। যেই গোপীনাথকে ভক্তি করেছে, গোপীনাথের মাথায় ছিল চূড়া, চূড়া খসে পড়ল। চূড়া পাইয়া মহাপ্রভুর অন্তরেতে আনন্দিত বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত তাদের আনন্দ ধরে নাচিতে, তাদের আনন্দ ধরে নাচিতে, গোপীনাথের কৃপা হয়েছে বলে আনন্দ ধরে নাচিতে। জয় গোপীনাথ গোপীনাথ বলে, জয় গোপীনাথ গোপীনাথ বলে। আজ বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ, বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। চৈতন্যদেব বসে আছে, পাশেই বসে আছে তার অগ্রজ শ্রীপাদ নিতাই চাঁদ। শ্রীপাদ নিতাই চাঁদ মুখ পানে চেয়ে বলছে, ভাই চৈতন্য, সাধু বলছে, ভাই চৈতন্য, এই গোপীনাথের মাধুরী মানে মহিমা তুমি শ্রীমুখে বলো, সবাই শুনুক। আর চৈতন্যদেব বলছে, না তুমি বলো। না, আমি বলবো না, তুমি বলো। শ্রীপাদ নিতাই চাঁদ কিন্তু জানেন, তার জন্যই কিন্তু চৈতন্যদেব বলছে তুমি বলো। এইদিকে শ্রীপাদ নিতাই চাঁদ কিন্তু জানেন, তার জন্যই কিন্তু চৈতন্যদেব বলছে তুমি বলো। আর সেখানে নিতাই চাঁদ ঠেলে দিলেন চৈতন্যদেবের দিকে, যেটা তুমি বলো, জগৎবাসী শুনুন। তখন চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন। আচ্ছা, ভক্তিরাজ্যে যারা আছেন তারা তো সকলেই জানেন সব থেকে বড় পাহাড়ের কি নাম? ভক্তিরাজ্যে যারা আছেন তারা সকলেই জানেন সব থেকে বড় পাহাড়ের কি নাম? গোবর্ধন পাহাড়। আর ভৌগোলিক বিচারে
হিমালয় পাহাড়। হরে কৃষ্ণ। তো ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলছেন, মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীমুখে বলছেন। শুনলে কত ভক্তির উন্নতি হবে বলুন তো। এই জন্য আমি কথাটা বলি, রাধাকৃষ্ণের লীলা কথা বাংলায় প্রচার আছে, জেলা বীরভূম শুধু নয়, কলকাতা তো বহু মানুষ আছে রাধাকৃষ্ণের লীলা কথা শুনতে ভালোবাসে, গাইতেও ভালোবাসে। আপনি গোটা বাংলায় যদি দেখেন, বেশিরভাগ যারা কীর্তন করে বেশিরভাগই কিন্তু রাধাকৃষ্ণের লীলা কথা বলতেই ভালোবাসে। কিন্তু কথাটি হলো, রাধাকৃষ্ণের লীলা কথা শুনুন, রাধাকৃষ্ণের লীলা কথা বলুন, এখানে বাধা কিছু নাই, স্বাধীনতা আছে, বলুন। কিন্তু সিদ্ধান্তটা লক্ষ্য করুন, ঠাকুর মহাশয় বলছেন রাধাকৃষ্ণের লীলা কথা বলবার শুনবার অধিকার শ্রী গৌরমণ্ডল ভূমি, যে বাজানে চিন্তামণি, শ্রী গৌরমণ্ডল ভূমি, যে বাজানে চিন্তামণি, ওগো তার হয় ব্রজভূমে বাস, আস্তে। আমার মন গড়া কথা যদি হতো আপনি তর্ক জুড়তে পারতেন। এই কথাগুলো যদি আমি বানিয়ে বানিয়ে বলতাম বিন্যাস করে, তাহলে আপনি তর্ক করতে পারতেন। কিন্তু আপনাকে এমন সিদ্ধান্ত এনে দাঁড় করিয়েছি, আপনি আর কাটাকুটি করতে পারবেন না। তিনি হলেন নিতাই চাঁদের দ্বিতীয় কলেবর শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তিনি বলছেন রাধাকৃষ্ণ লীলা কথা আস্বাদন করতে গেলে, লীলা কথার মধ্যে ডুবে যেতে গেলে, রাধাকৃষ্ণ যুগল ভজন করতে গেলে আগে গৌরমণ্ডলীটা ভালো করে জানতে হবে। গৌরমণ্ডলী যদি তুমি না জানো, জানবে লীলায় ঢুকেও তোমার লাভ নাই, লীলা শুনেও তোমার লাভ নাই, যুগল ভজনেও তোমার লাভ নাই। এই সিদ্ধান্ত আপনাকে মানতেই হবে। যার জন্য শ্রীগৌর মণ্ডলের মধ্যেই কিন্তু শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জীবনী কথা। এই জন্য ভক্ত চরিত কথা শুনলে কি হয়, একজন ভক্তের আচরণ কি, ভক্ত কিভাবে গোবিন্দের সেবা করবে, কি বৃত্তি নিয়ে সেবা করবে, এই কথাগুলো জানা মানে নিজেকে তৈরি করে নাও। ওই জন্য বলে না দেহ গঠন, এই দেহ গঠনটা হচ্ছে ভক্ত চরিত কথায়। মনে রাখবেন, মাথায় রাখবেন, বাংলার বুকে যেখানে ভাগবত পাঠের প্রচার আছে, শ্রীমদ্ ভাগবত পাঠে, যেখানে গীতা পাঠের প্রচার আছে, যেভাবে রামায়ণ মহাভারত পাঠের প্রচার আছে, সেইভাবে কিন্তু চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ হয় না। যদি হয় তো গুনে গুনে বলা যায় কয়টি মন্দিরে হয়, এটা বাস্তব, এড়িয়ে যেতে পারবেন না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত প্রচার পায়নি, না পাওয়ার দরুন আজকে আমার মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, আমি জানি না মাধবেন্দ্রপুরীকে, আমি জানি না শ্রীপাদ ঈশ্বরপুরীকে, তার পাঠই বা কোথায়, বাসুদেব ঘোষের পাঠ কোথায় জানি না। কলকাতার মানুষ জানতে পারিনি। চৈতন্য চরিতামৃত যদি প্রচার হতো, চৈতন্য ভাগবত যদি সেই হারে প্রচার পেত, তাহলে এগুলো অজানা থাকতো না। তা ভগবান চৈতন্যদেব মুখে বলছেন, কথাটা অনুভব করুন কিরকম ভক্তি জাগবে। চৈতন্যদেব মুখে বলছেন, শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, পূর্বে শ্রী মাধবেন্দ্রপুরী মানে আমার পরম গুরুদেব, আমার দীক্ষা গুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, শ্রীপাদ ঈশ্বরপুরীর দীক্ষা গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, অর্থাৎ লৌকিকতায় ইনি হলেন আমার দাদু গুরু, ইনি আমার দাদু গুরু মানে পরম গুরুদেব। তার কথা এলো কেন? আপনি তো গোপীনাথের কথা বলবেন, বলছি গোপীনাথের মাধুরী প্রকাশ করতে গেলে মাধবেন্দ্রপুরীকে না আনলে হবে না। মানে মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথের মহিমা, মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথের প্রতিষ্ঠা, মাধবেন্দ্রপুরীর জন্যই গোপীনাথকে দেখতে আসা। না হলে কে দেখতে আসতো, কে জানতো? এই তা মনে রাখবেন, বৃন্দাবনের কথা যখন হচ্ছে, বৃন্দাবনে বংশীবট অনেক জায়গায় আছে, কিন্তু খ্যাতনামা বংশীবট হচ্ছে গোবর্ধনে। এই যে গোবর্ধন পাহাড়, যে পাহাড়ের গায়ে একেবারে কাছাকাছি গোবিন্দকুণ্ড, রাধাকুণ্ড, বৃক্ষতলে বসে আছে মাধবেন্দ্রপুরী, আর ওই দিকে রাসস্থলী আর বংশীবট। এই বংশীবট কিন্তু সব থেকে খ্যাতনামা বংশীবট। এত খ্যাতি অর্জন করেছে কেন না, মনে রাখবেন ভক্তির জগতে একটা কথা আছে, বাঁশি বাজে কানে বাজে না। এই যে আখরে বলে, কৃষ্ণলীলা যারা গায় তারা আখরে গায়, হরে কৃষ্ণ এইদিকে আখরে গায় না, রাধাকৃষ্ণ লীলার কথা যারা বলে তারা আখরে গায় না। বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। বাজে কান মানে, বাজে কান কোনটা? মানে যে কানে
গুরুদেব বীজ মন্ত্র দেয়নি, সেই কানটা হচ্ছে বাজে কান। বেশ, কথাটা ধরুন, ধরে কথাটা বলি। কথাটা খুব খাঁটি কথা, ভক্তিরাজ্যে তত্ত্ব খাঁটি। কিন্তু আমি বলবো মাইকের সামনে দাঁড়িয়ে, যার কানে গুরুদেব বীজমন্ত্র দেয়নি, কানটা শুদ্ধ হয়নি, সেই ব্যক্তিও যদি তর্ক করে যাচাই পরখ করতে চায় যে আমি বাঁশি বাজি কিনা শুনবো, সেই ব্যক্তিও বাঁশি শুনতে পায়। বংশীবটের এমনই কৃপা, তাকেও শোনায়। অদীক্ষিত ব্যক্তিও যদি কান পাতে, সেও শুনতে পায়। দীক্ষিত ব্যক্তি শুনতে তো পাবেই। কথাটা এতটাই খাঁটি। আপনি যদি প্রমাণ করতে চান, তাহলে আমি চ্যালেঞ্জ ভাষাটা তো বলবো না, আমি বলবো প্রমাণ সাপেক্ষ করে আসুন, মিলবেই। তা সেই বংশীবটের গান, বংশীবটে বাঁশির গান এখনো শোনা যায়। সেই কথা জেনে মেনে ভক্তি করে এই বাংলায় বসে কাংলায় খ্যাপা ভবা পাগলা, একেবারে শেষ বয়স, প্রাণ যায় যায়, সেই মুহূর্তে একটি তার তিনি গান রচনা করলেন, সুরও দিলেন। তবে একটা কথা বলি, তিনি যে গেয়েছেন তার ভাব নিয়ে গিয়েছেন, তিনি যে সুরে গিয়েছেন সেটা তার ভাব নিয়ে গিয়েছেন। গান গাইবার অধিকার সকলের আছে, কেননা আমি আমার ভাবটা আপনার মধ্যে দিতে পারবো না, আর আপনার ভাবটা আমি নিতে পারবো না, কখনো না। নিজস্ব ভাব সবার যার যার তার। তত তিনি তার ভাব নিয়ে গিয়েছেন, তিনি তো সাধক, সেইভাবে তার সুরটা সেইভাবে গেছে। কিন্তু কখনো ভাববেন না যে এই সুরেই কিন্তু ভবা পাগলা গাইছে, না, আমি আমার মতো করে গাই। যার জন্য বলবো, একটা কথা মাইকের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ইউটিউবে আমার কিছু গান ছাড়া আছে, ছেড়েছেন চ্যানেল থেকে। আর সেখানে যখন আমি দেখছি পোস্ট করছে মন্তব্য, আমি জানি না তারা আমাকে কেমন ভালোবাসেন, সেখানে মন্তব্য দিচ্ছেন। ধরুন আমার এই গানটি একজন গেয়েছে, গাইতেই পারে, এ তো আমার বাবার সম্পত্তি নয়, আমি তো লিখিত পড়ি তো বাবার সম্পত্তি করে নিইনি যে এই গান আমি ছাড়া কেউ গাইবে না, গাইতেই পারে। কিন্তু আপনি আমার শ্রোতা, মানে আপনি আমাকে ভালোবাসেন বলে আমি আপনাকে এই সমর্থনটা করতে পারি না যে আপনি এই কথাটা ঠিক লিখেছেন। আপনি কি লিখে দিয়েছেন, তাকে লিখে জানিয়েছেন এই গানটি কৃষ্ণপালের কাছ থেকে শিখে নেবেন। আমি তাদের পায়ে ধরে বলি, এইরকম কথাগুলো যারা লেখেন, আমি তাদের পায়ে ধরে বলি, লিখবেন না, এটা ঠিক নয়। এইভাবে কাউকে আঘাত করাটা ঠিক নয়। নতুন প্রজন্মকে এইভাবে আঘাত করলে জানবেন ধ্বংস হয়ে যাবে। নতুন প্রজন্মকে উৎসাহ দেবেন, আনন্দ দেবেন, যে হ্যাঁ শুনলাম আপনি আপনার মতন করে গিয়েছেন, এটাও ভালো লাগলো। তবে চর্চায় থাকবেন, আরো যেন আনন্দ পাই। লেখার অনেকটি ভাষা আছে, কিন্তু গানটা শুনে আপনি মন্তব্য করে দিলেন আমার নাম ধরে, কৃষ্ণপালের কাছ থেকে শিখে নেবেন। কেন, কৃষ্ণপাল কি জগতে একাই গায়, আর কেউ গাইতে পারে না? মনে রাখবেন, এইসব কথার সমর্থন কিন্তু আমার কাছ থেকে পাবেন না, কারণ আমি কাটা ছেঁড়া কথা বলতে ভালোবাসি, শুনতেও ভালোবাসি, বলতেও ভালোবাসি। গানটা গাই, খুব প্রচলিত গান। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, সখাসনে সখাসনে কোলাকুলি বনমাঝে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। আজ
আজও সেই ললনা জলে ভরিতে যায় যমুনায়, আজও সেই ললনা জলে ভরিতে যায় যমুনায়, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায়। আমার কৃষ্ণ আছে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, মহাভাব স্বরূপিনী রাধা লক্ষ্মী ঠাকুরানী, মোদের রাধা রানী রাধা রাধা। আজও সেই রাধা রানী শ্যামের বাঁশি শুনে পাগলিনী, অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে, আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। যিনি লিখছেন তিনি মাতৃশালা, খ্যাপা ভবা পাগলা। আমরা অবাক হয়ে গেলাম যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, ভেবেছিলাম বলবে কামাখ্যায় যাব, বলবে কঙ্কালী তলায় আসবো, ইত্যাদি, নলাটেশ্বরী আসবো, পীঠস্থান, তারাপীঠ তো উপপীঠ, যাই হোক, কিন্তু তা বলল না। যার ইষ্টবস্তু কালী, যার স্মরণ মনন কালী, যার কথন কালী, তিনি বলছেন আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দা।
বৃন্দাবনবাসী, তাই আমি রই গোপনে লিখে জানাই জগজনে। আশায় আমার পূর্ণ হলো না, আশার বাসা ভেঙে গেল। আশা পূর্ণ হলো না গো, আর হবেও না। আমরা প্রশ্ন করলাম কেন? আপনি তো সাধক, অনেক উচ্চমানের সাধক। আমরা শুনেছি ভারতবর্ষের মাটিতে সাধক বাবা খেপার পর আপনার মতো সাধক আসেনি, আর আসবেও না। তাহলে আপনি মুখে বলছেন, শ্রীমুখে বলছেন যে আমার আশা আমার পূর্ণ হলো না, ভেঙে গেল, আর হবেও না। কেন? কারণ কি? কি কারণে আপনার এই আশা ভেঙে গেল? ভবা পাগলা নিজ মুখে গায়, নিজ মুখে বলে ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলা, ভবা পাগলার হয়ে বাঁধনে, মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই, আজও সেই, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে জয়ী বলে রাধা কই। ধাম বৃন্দাবন আসুন। আপনারা জানেন বহু কষ্ট করে এই সভা, বিভিন্ন বক্তার মধ্য দিয়ে হরিকথার সাধন। প্রকৃতিকে আমরা এড়িয়ে যেতে পারি না, ভিক্ষাই আমাদের একমাত্র পাথেয়। আমার বলার অপেক্ষায় কেউ নেই। অগ্রবর্তী কীর্তনিয়া যখন কীর্তন করছিল তখন আপনারা ভিক্ষা দিয়েছেন, এখন কীর্তন চলছে, এখনো ভিক্ষা দেবেন। পরবর্তী কীর্তনিয়া আসবেন, তখনও কীর্তন হবে, শুনবেন, তখনও ভিক্ষা দেবেন। ভিক্ষা যতবার যাবে ততবারই ভিক্ষা দিতে হবে। এইদিকে ততবারই ভিক্ষা দিতে হবে, যত সামান্য হলো দিতে হবে, আর নাই যদি আলাদা কথা। কিন্তু মনে রাখবেন, এই ক্ষুদ্র থেকে বৃহৎ হয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত জেলা বীরভূম পানুরিয়া গ্রামে বিশাল আকারের মন্দির, 1 টাকা দান। কলকাতার বড় বড় শিল্পপতিরা সেখানে গিয়েছিল দান করবার জন্য, আমরা এত টাকা ডোনেশন দেব। আর সেখানকার উদ্যোক্তারা বললেন আমাদের অত ডোনেশনের প্রয়োজন নেই, আপনারা 1 টাকা দিয়ে যান। সেই 1 টাকা করে সকলকে দিয়ে 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 আজ বিরাট আকার ধারণ করেছে। অতএব এই কথা থেকে আমাদের উপলব্ধি যা হওয়ার হয়ে গেছে। যারা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষা থালা নিয়ে, তাদেরকে ভিক্ষা দিন আর হরিকথার সাধন করুন। এইদিকে মা একটা কথা বলি, অন্যভাবে নেবেন না, আমার কথা দোষ ধরবেন না। এদিকে আসুন। হ্যাঁ ঠিক ধরেছে, আমি মাইকেই বলে দিই, এটা সকলের উচিত। মাথায় ঘোমটা দিন। হ্যাঁ মাথায় ঘোমটা দিয়ে এবার যান। খারাপ ভাবলেন না তো? খারাপ ভাবলেন তাহলে পায়ে ধরে ক্ষমা চাইছি। হরে কৃষ্ণ এটা বজায় রাখবেন। যখনই ভক্তির পথে কিছু করবেন, আমাদের বিবাহিত জীবন আমরা মেয়েরা, হ্যাঁ এই মাথায় ঘোমটা, সদবা হলে মাথায় ঘোমটা দিতে হবে, এটা নিয়ম। তো যাই হোক, এবার চলুন যাই সাধন করি। মাধবেন্দ্রপুরী বসে আছে, এরকম অনেক বসে থাকে না খেয়ে, একে বলে উপবাস। আর ভক্তি রাজ্যে গভীরে যারা ঢুকেছে, মানে ডুবে গেছে, তারা বলছে উপবাস মানে কি জানো? কৃষ্ণের নিকটে বসে থাকা। তাহলে দেখেছেন ডুবে গেলে কি লাভ, আর ভেসে বেড়ালে কি লাভ? যার জন্য বলছে ডুবিলেই তবে রতনে পাবি, ডুবিলেই তবে রতনে পাবি, নইলে ভাসিলে ভেসে বেড়াইবি আমার চৈতন্যের প্রেমে সাগরে। ভাসিলে ভেসে বেড়াইবি চৈতন্যের প্রেমে সাগরে, ভাসলে ডুবিলেই
তবে। এই যারা ডুবে গেল তারা এই কথাকে মর্যাদা দিল, যারা ডুবে নাই, ডুবতে জানে না বা ডুববে না, মনে মনে ভেবেই নিয়েছে না ডুববো না, ভেসে বেড়াবো, তারা কিন্তু এই কথাকে মর্যাদা দেবে না। উপবাস বলতে তারা জানবে না খেয়ে বসে থাকাটাই উপবাস না। উপবাস, উপকথার হচ্ছে নিকট, আর বাস মানে বাসা বাঁধা। কার কাছে? নিকট বাস। কার কাছে? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। যার জন্য দেখবেন প্রকৃত সাধন ভজনে যারা ডুবে গেছে নিষ্ঠা নিয়ে, তারা দেখবেন উপবাসে নির্জলা থাকে। এই দিন নির্জলা থাকে কেন? এর পেছনে একটা রহস্য আছে। মানে জলের পাত্রের কাছে পৌঁছতে হবে জল খেতে গেলে। জল তো আর হাতের কাছে থাকে না, পাত্রের কাছে যেতে হয়। যেখানে জল ঢালা আছে সেখান থেকে ঢেলে আবার জল নিয়ে এসে খেতে হয়। তা জলের কাছে যেতে গিয়ে আমি তো কৃষ্ণ হারাবো। মাসে 2 দিন কৃষ্ণের কাছে বসে থাকতে পারি। যার জন্য দেখবেন একাদশী ব্রত যারা পালন করে নিষ্ঠা সহকারে, অধিক নিষ্ঠা নিয়ে, তারা দেখবেন নির্জল উপবাস থাকে। কেন? তাদের অনুভব যে এই মাসে 2 দিন আমার সুযোগ আসে মনুষ্য জীবনে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে বসে থাকা। যে নিকটে বসার সুযোগ পেয়েছি, এই সুযোগ হাতছাড়া করলে হয় না? জল পান হলোই না। যদি যায় প্রাণ কৃষ্ণের নিকটেই যাবে। হৃদয় গৌর হরি। এটা অনেক উচ্চ স্তরের ভক্তি। মনে রাখবেন এই ভক্তি অন্তত আমি বলবো, আমি বক্তা হয়ে বলছি মাত্র, আমার পক্ষেও সম্ভব নয়। আমার পক্ষেও সম্ভব নয়, এটা বাস্তব। এটা এক জন্মে হয় না, বারে বারে আসতে হয়, সাধনা করে 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 এগিয়ে যেতে হয়, এগিয়ে থাকতে হয়, অনুশীলনের মধ্যে থাকতে হয়। এই অনুশীলনের মধ্যে থাকতে 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 কি হয়, এই একদিন হয়ে গেল। তাই সবাই যারা আছেন তারা কথাগুলো উপলব্ধি করলেন। মাধবেন্দ্রপুরী বসে আছে, না খেয়েই বসে আছে, কিচ্ছু জটিল। আচ্ছা, এই গায়ে এত ঘর বাড়ি, কারো কাছে গিয়ে বললেই হয় যে আমায় একটু কিছু দাও? না, অযাচিত বৃত্তি, মনের ভাবনা, তুমি দাও আমি পাই, তুমি দেবে না আমি পাবো না। এইরকম যার মনের ভাব, সেই মাধবেন্দ্রপুরী বসে আছে। এদিকে কোথা থেকে এক বালক, কালো কুচকুচে বর্ণ, আকৃতি, এই বেশি লম্বা নয়, এইদিকে বেশি লম্বা নয়, আবার বেশি প্রস্থ নয়, দৈর্ঘ্য নয় প্রস্থ নয়, এই বেশ মিষ্টি ভাষা, কালোর মধ্যে উজ্জ্বলতা। এইরকম একটি ছেলে হঠাৎ করে এক বাটি দুধ এনে মাধবেন্দ্র যেখানে বসে আছে মাধবেন্দ্রপুরী, তার সামনে বাটিটা রেখে এই হাত নেড়ে বলছে, নাও খাও, তোমার জন্য দুধ এনেছি, নাও খাও। একবার নয়, 2বার 3বার বলেছে। মাধবেন্দ্রপুরী তখন জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, এই তুই কোথায় থাকিস, কি নাম তো? বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি, বালক কহে গোপ আমি গোয়ালা ছেলে, এই গ্রামেই আমার বাসা। ও, তুই এই গ্রামে থাকিস, তা তুই আমার জন্য দুধ এনেছিস কেন? যেই বলেছে দুধ এনেছিস কেন, তখন প্রতি উত্তরে বলছে, মনে রাখবেন এই কথাগুলো কিন্তু মন গড়া নয়। আপনার ঘরে যদি চৈতন্য চরিতামৃত নাও থাকে, এই গ্রামে নিষ্ঠাবান ব্রাহ্মণ ভক্তের বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত থাকে, তাহলে মিলিয়ে নিন কবিরাজ গোস্বামীপাদ কথাগুলো লিখেছেন কিনা। বাংলা ভাষা পড়ার ছন্দে লেখা আছে, বালক কহে গোপ আমি এই গ্রামেতে থাকি। যখন প্রশ্ন করেছে যে তুই আমার জন্য দুধ এনেছিস কেন, তখন প্রতি উত্তর দিচ্ছে, আমার এ গ্রামেতে কে কোনা রহে উপবাসী। উলধ্বনি, আমার গ্রামে বাস করে যে, এই আমার গ্রামে বাস করে যে, আমার গ্রামে বাস করে না না কেহ উপবাসী থাকে না, সে তার আহার যোগায়, আমি তার আহার যোগাই এসে বলে আমার গ্রামে বাস করে, আমার গ্রামে থেকে কোনা রকে উপবাসী, আমার গ্রামে থেকে উপবাসী। বাহ, খুব ভালো কথা বললি তো। তোর গ্রামে এসে যারা বসতি গড়ে এখানে থাকে, তারা কেউ না খেয়ে থাকে না। একটা কথা বলবো, বলো। বলছিলাম তোর বয়স তো অল্প, তা এই অল্প বয়সে তুই বুঝলি কি করে যে আমি না খেয়ে বসে আছি? আমি কি করে বুঝলাম?
শুনতেই হবে, বলতেই হবে। হ্যাঁ বল, না বললে বুঝবো কি করে? এইটুকু ছোড়া কি করে বুঝলি আমি না খেয়ে বসে আছি? শুনবে, শোনো মন দিয়ে। এই গ্রামের গোয়ালা মেয়েরা হ্যাঁ নিত্য এই গোবিন্দকুণ্ডের জল নিতে আসে। তারপর গোবিন্দকুণ্ডের জল আজও নিতে এসেছিল। নিতে এসে জল নিতে এসে হঠাৎ করে তাদের চোখ পড়লো তোমার দিকে। দেখলো বৃক্ষতলে এক সাধু বসে আছে। তারা দেখে বুঝলো তুমি না খেয়ে বসে আছো। তারা কি করলো, ছুটে গেল আমাদের বাড়িতে, গিয়ে আমাকে ডাকলো, এই শোন, তোদের বাড়িতে তো অনেক গাই বাছুর, অনেক দুধ আছে, একটু দুধ পাত্রে করে নিয়ে খাইয়ে আয় সাধুকে। যা, এই তাদের কথা মতোই এলাম। কিছু মনে নিস না, একটা কথা বলবো। কথাটা হলো, ওরা তোকে গিয়ে বললো আর তুই ওদের কথা মতো চলে এলি। তুই কি ওদের চাকর? জ্বলন্ত অনল কৃষ্ণ ভক্ত লাগি খায়, ভক্তের কিঙ্কর হয় প্রভু আমার আপনই। মনে রাখবেন, বেতনের চাকর নয়, মাসিক বেতনের চাকর নয়, বাধায় চাকর। ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই, সে বাঞ্ছা নাহি পুরে। বৃন্দাবনের গোয়ালা মেয়েরা বলেছে, যা দিয়া এই নিয়ে চলে এসেছে। তখন বলছে, আচ্ছা একটা কথা বলি, বেশ বুঝলাম, ওরা বলেছে তুই নিয়ে এসেছিস। আচ্ছা, এই গায়ের মধ্যে এত ঘর বাড়ি, কারোর বাড়িতে গেল না, তোর বাড়িতেই গেল কেন? কারণ কি এটাও বলতে হবে, শুনবে? তাহলে বলি শোনো, কিছুই না, সবার বাড়িতেই গাই বাছুর আছে, তবে সংখ্যায় কম। তো সংখ্যায় কম যখন, দুধও কম। তো দুধ যখন কম, তাদের বাড়িতে সময় গিয়ে দুধ চাইলে তবে দুধ পাওয়া যাবে, অসময়ে চাইলে পাওয়া যায়। তা আমার বাড়িতে যখন গিয়েছিল, সময়টা ছিল অসময়। সেই অসময় আমাদের বাড়িতে গেল কেন জানো? কেন? আমাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যাটা অনেক বেশি। কি বললি? অনেক অনেক বেশি, অনেক গাই বাছুর। তো অনেক গাই বাছুর, অনেক দুধ, তাই বললো আর নিয়ে এলাম। এবার খাবে তো? কি বুঝলেন? সবার মধ্যে যারা আছে, রাধাকৃষ্ণ লীলা কথা যেমন আপনাদের বোঝাতে হয় না, অনুভবই বুঝে যান। অনুভব করেছেন তো কথাটা? যিনি বলছেন এইভাবে, তিনি কে? কাদের বাড়িতে গাই বাছুরের সংখ্যা বেশি? কার বাড়িতে? তাহলে কে এসেছে ওর কাছে? গোপবালক সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ এসেছে, কিন্তু ধরা দিয়েও ধরা দিচ্ছে না। জানবেন, এই খেলাটা ভগবান জীবের সঙ্গে খেলে। এই খেলাটা না খেললে, মানে বিশেষ করে যারা তার অনুগত দাস, তাদের সঙ্গে বিশেষ করে খেলে, আস্তে বিশেষ করে খেলে। এই খেলাটা খেলবে। বলে খেলে কেন? প্রশ্ন হতে পারে। আমরা সাধারণ স্তরের মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের এই প্রশ্নটা জাগতেই পারে, এইরকম খেলা খেলে কেন? সরাসরি এসে কেন ধরা দেয় না? মনে রাখবেন, সরাসরি ধরা দিয়ে দিলে খেলা জমে না। যেমন লুকোচুরি খেলা খেলেছি না, 10 জন লুকিয়েছি, একজন খুঁজে বার করেছে। যে খুঁজে বার করেছে তাকে বলেছে, এই পেছন ফিরে তাকাবি না, যখন 10 গুনবো, 10 বলা শেষ হবে, তারপর তাকাবি। যেই 10 বলা শেষ হয়েছে, তখন বলছে এবার খোঁজ। এই যে খুঁজছে, সে কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছে, অন্তত 3-4 জনকে দেখে নিয়েছে কে কোথায় লুকিয়েছে। দেখেও সে কিন্তু না দেখার ভান করে একবার এই গলিতে ঢোকে, একবার ওই গলিতে ঢোকে, কিন্তু এই পাশের গলিতে কিন্তু সেই 2 জন ঢুকে বসে আছে। তবু জেনেও সরাসরি গলির ভেতরে ঢুকে তাদেরকে বার করে না। কেন? যে জানে যে সরাসরি এই মুহূর্তে গিয়ে বার করে নিয়ে আসলে এই লুকোচুরি খেলাটা জমে না। তা বাস্তবে এটা যেমন সত্য, ভক্তির পথে ভক্ত ভগবানের সঙ্গে যে লুকোচুরি খেলা খেলে, লুকোচুরি খেলায় প্রেম ভক্তিকে জাগ্রত করবার জন্য এই খেলা খেলে, না হলে প্রেম জাগে না। তাই এই তখন গোপবালক বলছে, শোনো, নাও খাও। তোর কথা শুনতেই হবে। হ্যাঁ, তোমার জন্য এত কষ্ট করে নিয়ে এসেছি বাটিতে করে দুধ, তুমি খাবে না? খাও। এই শোন ছোড়া, তুই বারবার বলছিস খাও খাও খাও। আমার জেদ আছে, আমি কারো কাছ থেকে যেচে সেদে কিছু খাই না, ভিক্ষা করি না। তাহলে তো কখনই যেতে পারতাম। কত ঘর বাড়ি, কারোর কাছে কিছু চাই না, যা যা না ফিরিয়ে নিয়ে যা। এই শোনো, এই বয়সে তোমার যদি জেদ হতে পারে, আমি তো কম বয়স, আমার জেদ নেই, রইল ভান্ন, আমিও চললাম। হ্যাঁ, যেই পালিয়ে যাচ্ছে মাধবেন্দ্রপুরে উঠে দাঁড়িয়েছে, ছিল বসে 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 কথা বলছিল, উঠে দাঁড়িয়ে, এই ছোড়া, এদিকে আয়, এদিকে আয়, আরে এই ছোড়া, এদিকে আয়, এদিকে আয়।
এই আয় আয় বলে হাতছানি দিয়ে ডাকছে, ছোড়া তখন আর আসেন। ওই দূরে গিয়ে সেও তখন হাতছানি হাত নেড়ে নেড়ে বলছে দুধটা খেয়ে নিও। মাধবেন্দ্রপুরী হাত নেড়ে বলছে ভাণ্ড, ভাণ্ডকে নেবে। দূরে থেকে ছোড়াটা বলছে দুধটা খেয়ে নিও, ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, দুধটা খেয়ে নিও কিন্তু। মাধবেন্দ্রপুরী তাকিয়ে আছে, যতদূর দৃষ্টি যায় দেখছে। তারপর একটা সময় এলো, হারিয়ে গেল, আর দেখতে পাচ্ছে না, অদৃশ্য হয়ে গেল। ধাম বৃন্দাবন কৃষ্ণ ভক্ত শিরোমণি মাধবেন্দ্রপুরী গোসাই অনুভব, প্রভু তুমি না পেলে তো আমি পেতে পারি না, জীবনে যা কিছু দিয়ে পেয়েছি তোমায় দিয়ে পেয়েছি, তাই আজ তুমি দিয়েছো, তাই তুমি আগে পাও, পাও মানে খাও। এই বলে খাওয়াতে গেলে জানবেন, মানুষকে খাওয়াতে গেলে যেমন আমাদের নিয়ম আছে না, এইদিকে খেতে দিই, ছেলে মেয়েকেও খেতে দিলেও বলি নে 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 খা শুরু কর, বলি না কিরে খা শুরু কর, বলি না? তেমনি ভগবানকে খেতে দিয়ে ওই থালা দিয়ে গেলাম আর চলে গেলাম তা নয়, গুরুবাড়িতে দেখিয়ে দেয়, নিয়ম দেখিয়ে দেয়, খেতে খেতে দিয়ে বলতে হয় খাও। এই খাও বলাটা মুখের ভাষাটা খাও হবে না, খাও বলাটা হচ্ছে, খাও বলাটা হচ্ছে বীজ মন্ত্রের দ্বারা এই জপ করতে হয় 10 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 বার জপ হলো। হবার পরে আবার ওখানে আচমনের বাটি আছে, ওটা দিয়ে হাত ধুয়ে বাইরে যেতে হবে। কেননা ওই জপ মানে কি, এই প্রসাদী হাতটা এঁঠো হয়ে গেল। এই কথাগুলো মনে রাখবেন, বক্তার কথা বলার অপেক্ষায় থাকলে হবে না, এগুলো বক্তার বলার কাজ নয়। তবু আমরা বলি, কেন বলি তার কারণ হলো জীবনে কীর্তন শিক্ষা আপনারা অনেক পেয়েছেন, ঘরে ঘরে পদ পদাবলী নিয়ে চর্চা আছে, কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, এখনো বাঙালি ভক্তরা এই সব দিক থেকে অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। শুধু এই দিক কেন, আমি আরেকটা দিক বলি, অন্যভাবে নেবেন না, পায়ে ধরে ক্ষমা চাইছি। আমার কথা দোষ ধরবার আগে একটু বিচার করে তারপর দোষ ধরবেন, তাতে আমার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। গালমন্দ তো কেউ করবেন না, দোষ ধরবেন যে এই কথাটা উনি ঠিক বলেননি, তাতে কি আছে, তাতে কোনো কষ্ট পাবো না, কিন্তু একটু ভাববেন। এই দেখুন, আজকে হঠাৎ করে যদি মান্দার গ্রামে উত্তরপ্রদেশ থেকে কোনো ভক্ত আসে, সে রামরাজ্য হোক আর ওই ব্রজধাম, এই দুই জায়গা থেকে যদি ভক্ত আসে, এই মান্দার গ্রামের সকলেই কিন্তু বুঝতে পারবো তিনি কোথা থেকে এসেছেন। যেমন ধরুন যদি অযোধ্যা থেকে আসে তাহলে বলবে জয় রাম, ও রামের জয় গাইছে, তাহলে রামরাজ্যের লোক। এদিকে বলছে জয় রাধে, ও তাহলে ব্রজবাসী, ব্রজেতে বাস। কিন্তু দেখুন দুর্ভাগ্য, এটা দুর্ভাগ্য, আজকে আমরা বাঙালিরা অন্য কোনো রাজ্যে গিয়ে যদি দাঁড়াই, তাহলে অন্য রাজ্যের লোকেরা আমাদের দেখে কিন্তু বুঝতে পারে না যে আমরা কার ভক্ত, এটা দুর্ভাগ্য। তাই আমি বীরভূম জেলার প্রত্যেকটি মানুষের কাছে বিনীত অনুরোধ রাখবো, অন্তত নিজের পরিচয়টা দেবার আগে দিতে গিয়ে মুখে বলবেন সবাই মিলে জয় নিতাই। পারবেন না, পারবেন না বলতে, বলুন সবাই জয় নিতাই, জয় নিতাই। হ্যাঁ, কারণ এটা নিতাইয়ের দেশ। হরে কৃষ্ণ, জয় নিতাই। মনে রাখবেন নবদ্বীপবাসীও জয় নিতাই বলে, তাহলে নবদ্বীপবাসী তো বলা উচিত গৌ, জয় গৌ। আমি বলছি খুব খাঁটি কথা, ভেজাল নেই। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রীমুখের বাণী রাঘব পণ্ডিতকে উপলক্ষ করে জগৎবাসীকে শিক্ষা দিয়েছে। শোনো রাঘব, আমার অগ্রজ যে নিতাই চাঁদ, মানে আমার দাদা, আমার অগ্রজ নিতাই চাঁদ, তার চরণ বন্দনা কে করে জানো? বলে কে? কে নয়, কে কে করে জানো? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তারা তো করেই, এমনকি শিব এবং ব্রহ্মা দুজনাই তার চরণ বন্দনা করে। তখন রাঘব পণ্ডিত বলছে তাহলে জীবের কি করণীয়? বলছে জীব যদি, প্রত্যেকটি মানুষ যদি আমার অগ্রজ নিতাই চাঁদকে ভক্তি করে, তার চরণ বন্দনা করে, তাহলে আমি বলছি তোমাকে আমার ভালোবাসা থেকে তারা কখনো বঞ্চিত হবে না। শুনলেন তো? এটা অশাস্ত্রীয় কথা নয়, শাস্ত্রীয় কথা। তাহলে মর্যাদা দিতেই হবে। সবাই মিলে হাত তুলে বলুন জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। নিতাই গৌরাঙ্গ 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 হে, নিতাই গৌরাঙ্গ 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 হে, নিতাই গৌরাঙ্গ 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 হে, নিতাই গৌরাঙ্গ
গৌরাঙ্গ গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ 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 হে নিতাই গৌরাঙ্গ 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 হে নিতাই গৌরাঙ্গ 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 নিতাই গৌরাঙ্গ হানিতাই গৌরাঙ্গ 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 হে হানিতাই গৌরাঙ্গ 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 হে নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ 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 হে। আমরা হলাম নিতাই গণের, আমরা নিতাই বাড়ির লোক, আমরা গৌর বাড়ির লোক। আমাদের ঘরের ঠাকুর, বাঙালিদের ঘরের ঠাকুর হচ্ছে নিতাই গৌর দুই ভাই। যার জন্যই তো জামালিতে বলেছি জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি। আমরা যদি নিতাই গৌরের জয়ধ্বনি না গাই, আমরা যদি নিতাই গৌরের ভজন না করি, তাহলে অন্য রাজ্যের মানুষ শিক্ষা পাবে কি করে? জানবেন প্রত্যেক রাজ্যের ভক্তরা তাদের নিজেদের গোড়ামি থেকে এতটুকু চুল এক চুল সরে দাঁড়ায়নি। আমি একটা দৃষ্টান্ত দিয়ে বলি, মিলিয়ে নেবেন। তিরুপতি ঠাকুর কোথায়, কোন রাজ্যে? তিরুপতি ঠাকুর কোন রাজ্যে? সব থেকে ধনী ঠাকুর, যেখানে প্রণামী বাছার জন্য 15,000 লোক বসে। বুঝতে পারছেন? সব থেকে ধনী ঠাকুর পৃথিবীর বুকে। ওর মতো গয়নাগাটি কোনো ঠাকুরের নাই, ওর মতো সম্পত্তি কোনো ঠাকুরের নাই। প্রণামীর সব আলাদা। 2 টাকার নোট একদল বাজবে, 5 টাকার নোট একদল বাজবে, এইভাবে চালিয়ে আছে, চালিয়ে দিয়ে টাকা বাঁচা হয়। এগুলো তো জানেন কথাগুলো, চুপ করে থাকেন কেন? উত্তর দেবেন। কথা বলার অর্থ হলো কি জানেন? ওই তিরুপতি যে রাজ্যে আছে, ওই রাজ্যের মানুষের ঘরে ঘরে যদি আপনি চোখ রাখেন, তাহলে দেখবেন সেখানে ঘরে ঘরে কোনো ঠাকুরের ছবি নাই, কোনো ঠাকুরের ছবি নাই। সব ঘরে একটাই ঠাকুর, তিরুপতি ঠাকুর। তাহলে গোড়ামি। আর আমাদের রাজ্যে দেখুন খিচুড়ি ডালে চালে মিশে গেছে। এমনকি আরেকটা কথা বলি, বলতে মন চাইছে বলি। বোলপুরে রিক্সা স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে বোলপুরে। যেখানে স্ট্যান্ড আছে গাড়ি ঘোড়ার, সেখানে ইউনিয়ন আছে। এই খবরগুলো কখনো পেয়েছেন? বৃন্দাবনে ইউনিয়ন থেকে রিক্সা চালককে ডেকে বলে দিয়েছে যে শোনো, এই তোমার রিক্সায় যারা উঠবে তারা যদি রাধা নাম না নেয়, তাহলে তুমি রিক্সায় ওঠাবে না। তখন রিক্সাওয়ালা বলছে ইউনিয়নকে যে আপনারা তো বলছেন, নিয়ম দিচ্ছেন, রাধা নাম না নিলে রিক্সায় বসাবো না, তাহলে তো আমার ভাড়া হলো না, তাহলে আমার সংসার চলবে কি করে? বলছে শোনো, তোমার ওই একদিনের সংসারের খরচ আমরা দেব, তবু রাধা নাম না নিলে রিক্সায় ওঠাবে না। আমি মাইকে বললাম, ইউটিউবে ছাড়ুন, চ্যালেঞ্জ, কথা খাঁটি, কথা খাঁটি, কথা খাঁটি, এতটুকু সর্ষে পরিমাণ ভেজাল নাই। পারবেন আপনার পশ্চিমবাংলায় এরকম নিয়ম করতে যে নিতাই নাম না নিলে রিক্সায় তুলবেন না, গৌর নাম না নিলে বাসে ওঠাবেন না? পারবেন? হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা। আমার কথা শুনতে একটু গায়ে লাগে, কানে বাঁধে, কিন্তু খাঁটি কথা, কাটতে পারবেন না। লজ্জায় মাথা নিচু হয়ে যায় তাদের দেশে গেলে, এইরকম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে, এত গোড়ামি। আমার দেশে এসেছো, এই দেশে তুমি যে দেশের মানুষ হও, এখানে যে নিয়ম আছে সেই নিয়মে তোমায় চলতে হবে। আমি বলছি না নকল করতে, কিন্তু মনে রাখবেন, মাথায় রাখবেন, আপনার ছেলেটিকে আমি এত ভালোবাসি, আমার একটি, আপনার যেমন একটি, আমারও তো ইচ্ছা হয় আপনি আমার ছেলেটাকে একটু কোলে নিন। আপনার ছেলেটাকে আমি কোলে নিয়ে এত আদর করি, আর আমার ছেলেটাকে একটু ভালোবাসবেন না? একটু বলবেন না আমার ছেলের কথা? আপনার ছেলের কথা আমি দিন রাত জিজ্ঞাসা করি, কেমন আছে বাবু, বাবু কেমন আছে, বাড়ি ফিরেছে? আপনি একবারও আমার ছেলের কথা মনে পড়ে না? একবার কি মনে হয় না ছেলেটা আমার বাড়ির বাইরে? একবার বলতে পারেন না, হ্যাঁ গো দিদি, ছেলে বাড়ি ফিরেছে? বুঝতে পারছেন উদাহরণটা কি দিতে চাইছি? আমরা তো সবাই মিলে রাধে রাধে করবো, আর রাধারানীর দেশের লোক একটু গৌর কথা বলবে না? একটু নিতাই চাঁদের গুণগান গাইবে না? আমরা এতটাই একেবারে মূর্খ হয়ে পড়েছি। এখন তো উৎসব শেষ হলেই ডিজে বাজানো হয়ে যায়, রাধে রাধে জাপা করো,
আমার তো মাথায় এলো না কিছু। হ্যাঁ, আমার তো মাথাতে কিছু আসছে না। বাংলা রাজ্যে উৎসব শেষে মহোৎসবে ধুলোট বেরিয়েছে, গ্রামের ছেলে মেয়েরা বেরিয়েছে আর ডিজে বাজাচ্ছে, ডিজে বাজিয়ে কেন আর গান নাই? মানে আর গান গাওয়া যায় না? আর গানের কোনো ক্যাসেট নেই? মনে রাখবেন, মাথায় রাখবেন, অনেক বাঙালি বৈষ্ণবদের পদাবলী আছে, সেই পদাবলী ধরে গানও গাওয়া যায়, নৃত্যও করা যায়। হরে কৃষ্ণ। তাই আমি সভা মধ্যে দাঁড়িয়ে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, অন্তত নকল না করলো অভ্যাসটা রাখুন, যেন এলে পরে বুঝতে পারে এই দেশটা হলো নিতাই চাঁদের দেশ। সবাই মিলে বলুন জয় নিতাই, জয় গো। তাহলে কি আর করি? নাও তুমি পাও, এই নাও, নাও পাও, এই পাও বলে দিচ্ছে। এই জপ হয়ে গেল, হাতটা ধুয়ে নিল, 10-20 মিনিট কেটে গেল, এবার পাওয়া দুধ প্রসাদী হলো, সেই দুধ এবার মাধবেন্দ্র পুরী পান করছে। পেতে পেতে হঠাৎ করে দুধের দিকে তাকিয়ে ভাবছে, জীবনে এত দুধ খেয়েছি, এত বয়সে এসে দাঁড়ালাম, দুধ তো কম খাইনি, কিন্তু এইরকম স্বাদ তো কোনোদিন পাইনি। এত স্বাদ কেন? নিশ্চয়ই ছেলেটা দুধের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যার জন্য এত স্বাদ বেড়েছে। জানবো কি করে? ছেলেটা একটা কথা বলে গেছে, তুমি ভাণ্ডের দুধ খেয়ে ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, আমি পরে এসে নিয়ে যাব, তাই আসবে যখন তখনই ধরবো, তখনই জানতে পারবো। এই বলে ভাণ্ডের দুধ সব খেয়ে নিল। খেয়ে ভাণ্ডটা মাটি দিয়ে মেজে গোবিন্দকুণ্ডের জলে ধুয়ে এই উবুর করে রেখে বসে আছে। আর পারল না। এইদিকে যখন এসেছিল সকালবেলার ঘটনা, বেলা গেল, এইদিকে বেলা গিয়ে অন্ধকার নেমে এলো, তখনও এলো না। অন্ধকার গিয়ে রাত্রি হলো, তখন এলো না। রাত্রি অধিক হলো, বয়স বেড়েছে তো আর ধরে রাখতে পারে, শুয়ে পড়েছে। শুয়ে পড়লে তার ঘুম আসে না, এই চোখটা অর্ধমোদিত অবস্থায় এইরকম তন্দ্রা, একবার খুলছে, একবারে চেষ্টা করছে খুলবার, পারছে না। ঠিক এই সময় ওই গোপবালক এসে এই নাম ধরে বলছে, মাধবেন্দ্র, মাধবেন্দ্র, এই ডাকছে। একবার নয়, দুবার নয়, 3 বার। হ্যাঁ ঠিক আছে, একবার নয়, দুবার, 3 বার এইরকম ডেকেছে। ডেকেছে যে এই কে তুমি? আমি চিনতে পারছো না? দেখো তো মনে চিনিতে পারো কিনা, দেখো তো মনে চিনিতে পারো কিনা। এইরকম ভাণ্ড হাতে এসে এইভাবে দাঁড়িয়েছে। ও হ্যাঁ হ্যাঁ চিনেছি, আরে তোমার দেওয়া দুধ আমি পেলাম, কি ভালো, কি ভালো, কি ভালো। হ্যাঁ গো, তুমি না বললে দুধের ভাণ্ডটা মেজে ধুয়ে বসে থাকতে, আমি এসে নিয়ে যাব, কই এলে না তো? এই তো এসেছি। এখনো চিনতে পারছো না? ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে, দেখো তো মনে চিনিতে পারো কিনা। যেই দ্বিভুজ মুরলীধর রূপে দর্শন দিয়েছে, মাধবেন্দ্র পুরী স্বপ্নের মধ্যেই হাউ হাউ করে কেঁদে কেঁদে বলে উঠলেন, আমি কৃষ্ণ পেলাম না, কই কৃষ্ণ কথা, কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না। ঘরের বাহির করেছ মোরে, বাঁশিতে কহিয়া কথা, কথা প্রাণ বধুয়া, বধুয়া, বধুয়া। একবার নয়, দুবার নয়, 3 বার বধুয়া বধুয়া বলে যখন ডেকেছে, এই বধুয়া গোবিন্দ, তখন গোবিন্দজি সাক্ষাৎ গোপবালক এই হাত বাড়িয়ে বলছে, না ধরো। কোথায় নিয়ে যাবে আমায়? ধরো না, না না বলো না, কোথায় নিয়ে যাবে এই রাতের অন্ধকারে আমাকে? ধরো। যেই হাতটা ধরেছে, টানতে টানতে নিয়ে এসে নিবিড় জঙ্গলের ভেতর ঢুকেছে। এই জঙ্গলের ভেতরে ঢুকে এবার বলছে, দেখো মাথার উপরে আচ্ছাদন আছে? নাই। চারিদিকে প্রাচীর আছে? নাই। তাহলে মাথায় নাই, আচ্ছাদন নাই, চারিদিকে প্রাচীর, আচ্ছাদন নাই, এইভাবে কোনো মানুষ থাকতে পারে না? তুমি কি জানো
বহু বছর ধরে এই কষ্টে আমি আছি। কষ্টে, হ্যাঁ, আমার খাওয়া নাই, জলপান বন্ধ, আমার ঘুম নাই, আমি অনেক সুখে ছিলাম। মানুষ তো বলে আমি নাকি সুখময়, সবসময় সুখেই থাকি। আজকে মানুষ দেখুক, চাকা ঘোরে, সুখ দুঃখ, সুখ দুঃখ। আমিও সুখে ছিলাম, অস্বীকার করি না। হ্যাঁ হ্যাঁ, সুখে ছিলাম। ওই টিলার উপরে যতদিন আমি ছিলাম, ওই টিলার উপরে আমার বাসা ছিল। নিত্য আমার খাওয়া হতো, ঘুম হতো, স্নান হতো, জাগরণ হতো, কত কিছু। আমাকে নিয়ে কত নাচ গান হতো জানো। আর আমি এখন এখানে পড়ে আছি। গায়ের লোক কেউ জানেই না যে আমি এখানে মাটি চাপা। সত্যি করে বলো তো তুমি কে, তোমার পরিচয় কি? তাহলে শোনো মন দিয়ে। আমার পরিচয় যদি শুনতে চাও তাহলে আমার একটি পরিচয়, শ্রী গোপালে নামে মোর গোবর্ধন ধারী। এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। এবার উদ্ধার করো মোরে মাধবেন্দ্র পুরী। একবার নয়, বারবার বলছে তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো, তুমি উদ্ধার করো। আমি তোমার হাত দিয়ে উদ্ধার পেতে চাই। আমি কষ্টে আছি, আমার কষ্ট দূর করো রাঘব। অবশেষে মাধবেন্দ্রপুরী দীনতা নিয়ে বলছে, শোনো, এই কথাটা তোমার চরণ ধরে সবাই বলে, আমায় উদ্ধার করো, আমায় উদ্ধার করো। আজ কি বিপরীত, তুমি এসেছো আমার কাছে বলতে আমায় উদ্ধার করো, মানে আমি তোমাকে উদ্ধার করো। শোনো শোনো, তবে বলি, আমার হাত দিয়ে যদি, হ্যাঁ হ্যাঁ, আমার হাত দিয়ে যদি তোমার সত্যি সত্যি ইচ্ছা হয়ে থাকে উদ্ধার হবে, তো কার্যটা করিয়ে নিতে পারো না? যেই এইভাবে দীনতা নিয়ে নিবেদন করেছেন, গোপালদেব স্বপ্ন থেকে সরে গেল। যেই সরে গেল, রাত্রি ভোর হয়ে গেল, আকাশ পরিষ্কার, একে অপরকে দেখতে পায়। মাধবেন্দ্রপুরী চিন্তা করলো, সারা রাত্রি ধরে স্বপ্ন দেখেছি গোপালদেব কুঞ্জের ভেতরে লুকিয়ে আছে। এ কথা ব্রজের ধামে দাঁড়িয়ে ব্রজবাসীদের ডেকে যদি বলি, বিশ্বাস করবে, করবে। ধাম বৃন্দাবন, অন্য কোনো স্থান নয়। যাই যাই, এই বলে ব্রজবাসীদের কাছে গেল। ব্রজবাসীরা তো শুনলো, শুনে সাধুকে আশ্বস্ত করলো, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, কুঞ্জ থেকে উদ্ধার হবে। তবে কি জানে, আমরা তো মেয়ে মানুষ, আমরা তো আর কোঠারি চালাতে জানি না, কোদালও চালাতে জানি না। আমাদের ঘরের ছেলেদের বলি, এই ঘরের পুরুষদের বার করলো, তারা কোঠারি কোদাল নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলো, জঙ্গল কাটলো, একবার জঙ্গল কেটে মাঠ, তখন শুধু মাটি আর জঙ্গল নেই। এই মাটি যখন দেখা দিয়েছে, মাধবেন্দ্রপুরী বললেন, এবার কোদাল মারো। এই কোদাল মারছে, কোদাল চাচতে চাচতে গর্ত হয়ে গেল। যত গর্ত হচ্ছে, গোপালের আর দেখা নাই, মাধবেন্দ্রপুরী দাঁড়িয়ে আছে, দীর্ঘকায় পুরুষ। এই ব্রজবাসীরা তখন বলছে, আচ্ছা সাধু ভাই, আপনি যে বললেন সাধু বাবা যে এই জঙ্গলের ভেতরে গোপালদেব আছে, মাটি খুঁড়লাম, কই গোপাল তো দেখা দিল না। তখন মাধবেন্দ্রপুরী বললেন, কিছু মনে নেবেন না, জানি আপনাদের কষ্ট হচ্ছে, জেনেও বলছি, আরেকটু খুঁড়ুন। এই বলে যখন আরেকটু খোঁড়া হয়েছে, কতখানি খোঁড়া হলো, স্বাস্থ্য ঘাটলে জানা যায় 60 হাত। 60 হাত মাটি খোঁড়ার পর গোপাল দেব দর্শন দিল। সবাই মিলে বলুন, গোপাল দেব কি জয়, গোপাল দেব কি জয়, গোপাল দেব কি জয়। এবার গিরিধারীকে তোলা হলো, মখা মখা বলিষ্ঠ লোক একত্র করি, একত্র এবার পরবত পুরী গেলা, পুরী গোসাই গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল দেবে বসাইল, পাথরের সিংহাসনে গোপাল দেবে বসাইল। বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। বহুবার সভাতে দাঁড়িয়ে বলেছি কথাটা ভেঙে,
যে বড় একটা পাথরের চাই এনে গোপালের পৃষ্ঠাদেশে রাখলো, মানে পিঠের পিছনে। গোপালদেব তাকিয়ে দেখলো, গোপালদেব তাকিয়ে দেখে বিচার করলো মনে, ভক্তের সেবার মর্যাদা দিতে হবে। মাধবেন্দ্রপুরী কিন্তু পাথরটা এনে ঠেকিয়ে দেয়নি, গোপালদেব নিজের ইচ্ছায় ওই পাথরের গায়ে নিজের দেহটাকে হেলিয়ে দিলেন। নিতাই গৌর হরি হরি। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বাংলা ভাষার পয়ার ছন্দে জগৎবাসীকে জানালেন, বড় আগে পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। এই গোপালদেব স্থাপিত হলো, প্রকট হলো। এবার মাধবেন্দ্রপুরী দাঁড়িয়ে, মন্দির ভাগে দাঁড়িয়ে ব্রজবাসীদের ডেকে ডেকে বলছে, শুনুন, আপনাদের হারানো গোপালকে আপনারা খুঁজে পেয়েছেন। ভালো করে তাকিয়ে দেখুন, গোপালের অঙ্গ ধুলোবালি মাখা, কর্দমাক্ত দেহ, তো পরিষ্কার করতে হবে। তারপরে অভিষেকের সময় হলো, মানে স্নান। এবার জল দিই। এই জল আনার একটা হুড়ুহুড়ি পড়ে গেল। আপনারা জানেন পার্থিব জগতে জল আনতে গেলে একটা আনন্দ হয়, বিশেষ করে মায়েরা আনন্দটা করে। সে অল্প বয়স হোক বেশি বয়স হোক, তার আনন্দটা করে পার্থিব জগতে। আর অপার্থিব জগৎও দেখবেন, আধ্যাত্মিক জগৎ, ভক্তির জগৎ, যখন বাড়ি আনতে হয় ভগবানের সেবা কার্যের জন্য, তখন একটা আনন্দ হয়। তাই এটা ভগবত সেবার জন্য, ভগবানের অভিষেক হবে, স্নান হবে। 100খানা নতুন ঘট নিয়ে ব্রজবাসীরা মেতে উঠলেন, নাচ গান হই হুল্লোড়ের মধ্য দিয়ে। নবশত ঘট, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত। নানাবাদ্য শ্রীগণে গাইত, নানাবাদ্য ভেড়ি বাজে, শ্রীগণে গাইত, নানাবাদ্য ভেড়ি বাজে, শ্রীগণে গাইত, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত। এইভাবে নানাবাদ্য ভেদি বাজে, শ্রীগণে গাইত, নানাবাদ্য ভেড়ি বাজে, শ্রীগণে গাইত, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত, নবশত ঘট জল কইল উপদিত। এইভাবে কেহ নাচে কেহ গান, ওরা কেহ নাচে কেহ গান, এইভাবে নাচ গান হই হলো বাজাও।
শত ঘট জলয়া নব শত ঘট নব শত ঘট। এবার আমি জিজ্ঞাসা করতেই পারি, মায়েরা, ভক্তগণ, কি এখনো ঠিক আছে তো? নাচতে পারি? হ্যাঁ, কি বললো শুনলাম, বুঝতে পারলাম। এই নাচটা তুলে নিল, তুলুক না, যাক, ভালো লাগলো তো? মানে এখনো নাচতে পারি তো? মানে বয়স তো কম হলো না, এখনো নাচতে পারি, দমে ঘাটতি নেই, এখনো চিৎকার করতে পারি, সবই আপনাদের আশীর্বাদ। তো যাই হোক, আজকের সভাতে কটা বাজলো? আসতে 9:20 হয়ে গেল। পরবর্তী দল তারা বসে আছে সেবা করবার জন্য, হরিকথার মধ্য দিয়ে আমাকেও যেতে হবে। আমি সেবা সমাপ্তি ঘটাবো। জল এনে দিল। কই 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 দেখি, আরে তুলসী কোথায়? পুষ্প কই? চন্দন কই? তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবেন্দ্র পুরী গোসাই কইল অভিষেক। অভিষেকে করে অভিষেক প্রেমা অগমগ্ন ব্রজ লীলা রসে হরি 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 বলে সবাই হরি 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 বলে এইভাবে অভিষেকে করে প্রেমা। তাই গোপাল প্রকট হলো, সেই গোপালের এবার সেবার আয়োজন হলো। যারা পারলো আনতে তারা আনিয়ে দিল দই, দুধ, ছানা, মাখন, পিঠা, পরমান্ন, সাদা অন্ন, পুষ্পান্ন, পরমান্ন, খেচড়ান্ন, কত রকমের অন্ন, শাক ভাজি, শুকোতা, রসা, মন্না মিঠাই, রাশি রাশি, সব দ্রব্য সম্ভার, এইরকম ছোট ছোট পাত্র, অনেক দ্রব্য দিয়ে সেবার আয়োজন। একেই বলে অন্নকূট। যে অন্নকূট প্রথম হয়েছিল বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের হাত ধরে, কিন্তু সেই অন্নকূট বীরভূম পর্যন্ত পৌঁছলো না, কলকাতা তো দূরের কথা। এইদিকে কোনো জেলার মানুষ জানলো না, শহরতলির মানুষ জানলো না, কিন্তু পরবর্তীকাল ভগবান চৈতন্যদেবের পরম গুরুদেব শ্রীপাদ মাধবেন্দ্রপুরীর জন্য অন্নকূটের প্রচার হলো দিকে দিকে। যে অন্নকূটের প্রসাদের মহিমাও এখন মানুষ জানে, যে অন্নকূটের প্রসাদ যে পায় তার ভাগ্যে জীবনে কোনোদিন অন্নের অভাব হয় না। তা মাধবেন্দ্রপুরী ভোগ নিবেদন করলেন, নিবেদন করে তো আর ভেতরে থাকা যায় না, এই ভোগ লাগিয়ে বাইরে চলে এলো। বাইরে এসে কবাট বন্ধ করে সকলকে নিয়ে কীর্তন আনন্দে মাতল। গোবিন্দ মাধব গিরিধারী, গোবিন্দ মাধব, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ রাধা রমন হরি বংশীধারী, গোবিন্দ মাধব গিরিধারী, বলো রাধা রমন হরি বংশীধারী। ধারী লাল কি, ধারী লাল কি, ধারী লাল কি। কি হলো বলুন তো? এই কীর্তনের মধ্য দিয়ে মাধবেন্দ্রপুরী খানিক সময় অতিবাহিত করে 3 তালি দিয়ে কপাট খুলে যখন ভেতরে গেল, অনেক ঘটে ভোটে দিল সুবাসিত জল, বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, অনেক ঘটে ভরে দিল যা। হায় 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 হায়, কি গো গোপাল দেব, এ কি করেছো? কত পাত্রে কত দ্রব্য সম্ভার ছিল। না না না, আমি মানতেই পারছি না, স্তূপা আকারে অন্ন, একটা দানা নাই, দই ভান্ডে দই নাই, খেচড়ান্ন নাই, মন্ডা মিঠাই রাশি রাশি তাও নাই। এ বিশ্বাস হয়? হ্যাঁ, এমনকি বহু পাত্রে তোমায় জল দিয়েছিলাম, কারণ তুমি বলেছিলে আমি তৃষ্ণার্ত, তাই তোমার তৃষ্ণা দূর করবার জন্য আমি বহু পাত্রে জল দিয়েছি। সেই জলও যদি থাকে তাও তো প্রসাদী, কারণ সেটাও তো নিবেদিত। এই ভাবনা নিয়ে মাধবেন্দ্রপুরী জলের পাত্র উল্টেছে। একটা উল্টোলো, দেখলো 1 বিন্দু কণা পড়ছে, 2 উল্টোলো, দেখছে পড়ছে না, 3
তাও পড়ছে না। একটা পাত্রের মধ্যে যদি একটু জলবিন্দু থাকে, তখন মাধবেন্দ্র পুরী প্রেমবশত ভক্তিবশত বললেন, গোপাল জম্মের খাওয়া খেয়েছ? আহা, মনে রাখবেন এই পথ নকলের পথ নয়। এই জন্য আমার গুরুদেব শ্রীমুখে একটি কথা বলতেন যে গোপাল সেবা করো, গোপালের মা বলো, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু যশোদা সেজো না। আস্তে, আমি তো এ কথা বলি নাই যে কথা বলবেন না। এই বাবা, এই রাগ করে না, আস্তে 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 আস্তে, রাগ করে না, রাগ করে না, এটা রাগের জায়গা নয় বাবা। তা যে কথা বলছিলাম, গোপাল সেবা করো, গোপালের মা বলো, এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু কখনো নিজেকে যশোদা ভেবো না। হরে কৃষ্ণ, ছোট্ট কথা, গভীরতা আছে, অনুভব করলেই পাওয়া যায়। তাই মাননীয় ভক্তমণ্ডলী সভা মধ্যে বসে আজকে সকলের উদ্দেশ্যে বলবো, মাধবেন্দ্র পুরী যে কথাটা বললেন অনেক উচ্চ স্তরের ভক্তি, সেই ভক্তিতে না পৌঁছলে এইভাবে বলা যায় না যে জম্মের খাওয়া খেয়েছ। এটা ভালোবাসা, একটা আবদার। তুমি একটু কারোর কথা ভাবলে না, এত লোকের সমাগম, এত ভক্তের সমাগম, সবাই আশায় বুক বেঁধে আছে বাইরে যে একটু প্রসাদ পাবো বলে। আমি যদি তাদের হাতে একটু জল বিন্দু দিতে পারতাম, তাহলে তারা বুঝতো যে হ্যাঁ ভগবত সেবার কিছু পেয়েছি। আমি এখন মুখটা দেখাই কি করে বলো তো গোপাল? ও গোপাল, তুমি কি বোঝো না? এইভাবে যেই নিবেদন, পাথরের মূর্তি গোপালদেব যেন কথাগুলো শুনলো, শুধু শুনলো না, ভেতর স্পর্শ করলো, করেছিল বলেই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বাংলা ভাষার পয়ার ছন্দে লিখলেন জগৎবাসীর উদ্দেশ্যে, ও শোনো শোনো বঙ্গবাসী, গোপাল প্রকট লীলায় মাধবেন্দ্র পুরীর কথা বুঝে কি করলো জানো? যেমনটি ছিল পুনরায় তেমনই হইল। উলধ্বনি মাধবেন্দ্র পুরীর ইচ্ছা গোপাল দেব পূর্ণ কইল। এই যে যে পাত্রে যে যে দ্রব্য ছিল সব দ্রব্য আগের মতো ফিরিয়ে দিল। মাধবেন্দ্র পুরী ভক্তির অনুভব, ভক্ত শিরোমণি, কৃষ্ণ ভক্ত শিরোমণি, সে কি নিয়মে ভুল করতে পারে? ফিরিয়ে দিয়েছে বলে কি ডালা নিয়ে বাইরে চলে আসবে? না, কি করলেন? নিয়ম অনুসারে আচমন করিয়ে নিলেন। শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল, শঙ্খ জলে গোপাল দেবের শ্রীমুখ, এবার শঙ্খ জলে ধোঁয়ায়ে দিল। তারপর বসনে মুখ মুছায়ে নিল, এই তো আছে মনে করিল। এইভাবে আচমন করিয়ে ওই প্রসাদের ডালি এনে বাইরে বসে সকলকে ডেকে প্রসাদ হাতে দিল। সবাই প্রসাদ পেল, গোবিন্দ কুণ্ডের জলে আচমন করলো। তারপরে সে মাধবেন্দ্র পুরীকে ভক্তি করে জানতে চাইল আমাদের করণীয় কি, কি করণীয়। তখন মাধবেন্দ্র পুরী তাদেরকে বুঝিয়ে দিলেন, এই গোপাল শুধু আমার একার নয়, তোমাদের সকলের গোপাল। নিত্য এখানে আরতি কীর্তন হবে, তোমরা আসবে, যারা বাজাতে জানো বাজাবে, যারা গাইতে জানো গাইবে, যারা নাচতে জানো নাচবে। আজকে সভার মধ্যে দাঁড়িয়ে আপনারা সকলেই জানেন, কথাটা মানবেন, ভগবত দর্শনটা কখনো চোখ দিয়ে হয় না, হয়। যার জন্য গুরুবাড়ি থেকে সবসময় বলে দেয়, ভগবত সেবায় যখনই বসবে সাধন ভজনে, তখন চোখটা বন্ধ করে দাও। বলেনি কিন্তু পথ চলতে গেলে চোখ বন্ধ করো, বলেনি কিন্তু সংসারে অন্য কর্মাদিতে তুমি চোখ বন্ধ করো। যখনই বলছে ঠাকুর ঘরে বসে আসন শুদ্ধি করে জপ ধ্যান করবে, তখন চোখটা বন্ধ করো। বলে কেন না, ভগবত দর্শনটা চোখ দিয়ে হয় না, অন্তহিত দর্শন, ভেতর দিয়ে দর্শন। তার উজ্জ্বল দৃষ্টান্ত ভক্তপ্রবর সুরদাস, জন্মান্ধ, প্রতিদিন মন্দিরে আসে ভগবত দর্শনে। আর ভগবানের সিঙ্গার হয়, মানে সাজানো হয়। আজকে ভগবানের সিঙ্গার দেখে সুরদাস অন্ধ বলে উঠলো, ভগবানের সাজ আজ ভালো হয়নি। যারা সেবাই সাজিয়েছিল তারা বললো, অন্ধ চোখে থাকে না, সে বলছে ভালো হয়নি। ঠিক তার পরদিন আবার সাজিয়ে গুছিয়ে কপাট খুলে দিয়েছে। সুরদাস দর্শনে এসে বলছে, আজকে ভগবানকে খুব ভালো লাগছে, সবুজ কাপড়ে খুব ভালো লাগছে, গতকালের থেকে আজকে সিঙ্গার খুব ভালো হয়েছে, ভগবানকে খুব ভালো শোভা দিয়েছে। গতকাল হলুদ কাপড় পরিয়েছিল, আজকে সবুজ কাপড় পরিয়েছে। তা সেবাইটা মনে মনে বিচার করলো, এই সুরদাসকে আমরা পরীক্ষা করব, ওকে অনুমান করে বলে না চোখে দেখে। এই পরদিন কি করেছে, নিজেরা যুক্তি করে সাজিয়ে গুছিয়ে
কপাট খুলে দিয়েছে। সুরদাস দর্শনে এসেছে, এসে দেখে বলছে বাহ, আজকে ভগবানকে দেখে মনে হচ্ছে ভগবানও আমার মতো ভিখারি হয়ে গেছে। কেন বলুন তো? তৃতীয় দিনে সুরদাসকে পরীক্ষা করতে গিয়ে সেবায়িতরা ভগবান শ্রী গোবিন্দজিকে সাজিয়েছে গাছের পাতা দিয়ে। তখন তারা বুঝলো, অনুভব করলো সুরদাস প্রকৃত দর্শন করে, যেটা আমরা চোখ পেয়েও দর্শন হয়নি। নিতাই গৌর হরি হরি। তাই এখানে আমি নিবেদন করব, যখনই ভগবানকে সাজাবো, যখনই আমরা ভগবানকে সাজাবো, ভগবানের কাছে আমাদের একটা নিবেদন থাকবে যে হে প্রভু, তোমার নিজের সাজ তুমি সেজে নাও, তোমাকে সাজাবার মতো অধিকার আমার নাই, আমার দেহ জড় দেহ। আসুন সবাই মিলে ভক্তি করি চৈতন্য চরিতামৃত গ্রন্থকে। রূপ রঘুনাথ পদে রঘুরয়াস, চৈতন্য চরিতামৃতে কহে কৃষ্ণদাস। চৌদিকে ভকত মণ্ডলী করে দিয়া করতালি, প্রেমানন্দে হরি 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 বলে সবাই মিলে। ওগো এইখানে রহিল গোপাল প্রকট মাধুরী, ওগো সব ভক্তগণে মিলে বলে হরি হরি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় হরিপুরু জগৎবন্ধু মহায় উদ্ধারণ, চারিহস্ত চন্দ্রপুত্র হাতিত পতন। প্রভু 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 হে, অনন্ত অনন্তময় প্রভু 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 হে, প্রভু হে প্রভু হে প্রভু হে প্রভু হে। সবাই মিলে আমার সঙ্গে বলুন, বলো প্রেম ধরি কহ শ্রাদ্ধে শ্রীকৃষ্ণ বলিয়া প্রভু দাস শ্রী চৈতন্য শ্রদ্ধে শ্রী রাধা রানী কি, বৃন্দা রানী কি, চালিতা রানী কি, অষ্টমঞ্জরি কি, গঙ্গা যमुना माई की, गुरु महाराज जी की, पवन पुत्र हनुमान जी की, नृसिंहदेव की, शांति पुरुष प्रभु सीतानाथ की, प्रभु निताई चाँद की, निताई पागल करा गौर सुंदर की, बंधु सुंदर की, तापड़ धाम की, शांतिपुर धाम की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, नीलाचल धाम की, अयोध्यापुरी की, मथुरा मंडल की, राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन मनुष्य चुरस मंडल की, श्री गोविंद गोपीनाथ मधुर मोहन जी की, गोपीनाथ कृष्ण गोपीनाथ गोपीनाथ स्कंद गोपीनाथ मुनार गोपीनाथ जी की, बलभद्र सुभद्रा भाई पुरुषोत्तम देव जगन्नाथ देव की, श्रीमानोत्तम श्यामानंद प्रभु की, जय गोसाई श्रीमंत ब्रह्मचारी जी की, श्री खोलकर्ता नाम प्रेम भक्ति की, नाम यज्ञ की, कीर्तन यज्ञ की, दाता भक्ता की, योलोक परलोकामी साधु संत वैष्णव ब्राह्मण महामंडली की, अपना श्री गुरु वर्ग की, ओम विष्णु डॉक्टर महानाम ब्रह्मचारी जी की जय। बोले भाई साधु संत, साधु संत, साधु संत। সবাই মিলে চিৎকার করে বলুন হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এবার চিৎকার করে বলুন শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, শ্রীমৎ দক্ষিণা কালিকা মাতা কি, জয় জয় রাধে শ্যাম। জয় রাম।